নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যের সরকারি হাসপাতালে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে, আর অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফি তোমাদের লাগছে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কত ভ্যাকেন্সি আছে, আবেদন করতে গেলে শিক্ষকতার যোগ্যতা বয়সসীমা কী চাওয়া হয়েছে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেসটা কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ, বাঁদিকে মেমো নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। তো এখানে তোমাদের বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। দুটি ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে। আচ্ছা, তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। প্রথমে তোমাদের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক রিক্রুটমেন্ট করা হবে, তারপরে তোমাদের কাজের ভিত্তিতে কিন্তু তোমাদের চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আচ্ছা, এরপরে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে। প্রথমে তোমাদের ভেরিফিকেশন করা হবে, একাডেমিক কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভেরিফাই করা হবে। তারপর তোমাদের 50 নাম্বার রয়েছে। তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে কম্পিউটার স্কিল টেস্টের, যেখানে তোমাদের এমএস অফিস, ডাটাবেস ম্যানেজমেন্ট এই সমস্ত কাজের তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, যেখানে 40 নাম্বার থাকছে। আর 10 নাম্বারে তোমাদের ভাইবা ভোজ থাকছে। এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে নাম্বারটা মেনশন করা আছে। এখানে বলা হচ্ছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর তোমাদের 10 নাম্বার থাকছে, উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর 10 নাম্বার থাকছে। এরপর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু কোনো রকম মার্কস থাকছে না গ্র্যাজুয়েশনের নাম্বারের উপরে, তবে গ্র্যাজুয়েশনটা কিন্তু আবশ্যিক। এরপর তোমাদের এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশানে বলা হয়েছে কম্পিউটারে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকতে হবে। তোমাদের এখানে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এটা করা থাকতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের করা থাকতে হবে। ডিগ্রির ওপর তোমাদের 20 নাম্বার থাকছে, ডিপ্লোমার ওপর তোমাদের 15 নাম্বার এবং সার্টিফিকেটের ওপরে 10 নাম্বার থাকছে। এরপরে দেখো এক্সপিরিয়েন্সে তোমাদের বলা হচ্ছে 10 নাম্বার তোমাদের রয়েছে, যেখানে এমএস অফিস এবং ডাটাবেস ম্যানেজমেন্টে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এখানে গভর্নমেন্ট সংস্থা থেকে 2 বছরের অথবা তোমাদের এখানে প্রাইভেট সংস্থা থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, বেতন তোমাদের এখানে দেওয়া হবে প্রতি মাসে 16,000 টাকা। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.dhgmc.edu.in/recruitment, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলা হচ্ছে 22/12/2024।